1999 ইংরেজি সালের 14ই নভেম্বর তারিখে পঞ্চবটি বাজারে যে গণহত্যা সংগঠিত হয়েছিল, সেই গণহত্যায় 25 জন নাগরিককে আমরা হারিয়েছিলাম। এদের অন্ত্যেষ্টিস্থল রাজীব স্মৃতিবনে প্রতি বছর এলাকাবাসীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়ে থাকে। আজকেও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই মাঙ্গলিক অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর এলাকার পক্ষ থেকে সেদিনের ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের প্রত্যেকের প্রতি শ্রদ্ধা জানানো হয়, পুষ্পাঞ্জলি অর্পণ করা হয়। সেদিনের ঘটনায় আমরা হারিয়েছিলাম 25 জন সহনাগরিককে। সমবেত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রত্যেকেই নিহত নাগরিকদের উদ্দেশ্যে নির্মিত স্মৃতিসৌধে একে একে পুষ্পাঞ্জলি দিয়ে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করেন। আন্তরিকতা, নিষ্ঠা এবং সহৃদয়তায় পরিপূর্ণ এই অনুষ্ঠান আজ 24 বছরে পা দিল। সকলের সম্মিলিত উদ্যোগ এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। প্রতিটি মানুষ এই অনুষ্ঠান যাতে সফল হয়, সুন্দর হয়, তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এলাকার মানুষ শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করে। এলাকার মানুষ হিংসার বিরুদ্ধে অহিংসার বিজয় ঘোষণা করে। সমাজ সন্ত্রাসমুক্ত থাকুক, সমাজ সুস্থ হয়ে গড়ে উঠুক, এই অনুষ্ঠানের মূল ভাবনা, মূল চিন্তা হচ্ছে এটাই। আমরা সমাজ যাতে হিংসা, বিদ্বেষ, হানাহানি না ছড়াতে পারে, সমবেতভাবে আমরা এই ঘোষণাই দিয়ে থাকি এবং হিংসার বিরুদ্ধে এলাকার মানুষ এই অনুষ্ঠানের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও প্রতিবাদ জানিয়ে আসছে। আমরা এই অন্ত্যেষ্টিস্থলকে সংরক্ষণের জন্য যিনি সবসময় সহযোগিতা করেন সেই লিটন দাসকে আমরা সম্মাননা জ্ঞাপন করছি। তাছাড়া নির্মিত স্মৃতিসৌধগুলিতে একে একে গ্রামবাসীরা তাদের হৃদয়র্ঘ্য নিবেদন করছেন। সকলের সম্মিলিত প্রয়াস, উদ্যোগ এই অনুষ্ঠান চলছে। 14ই নভেম্বর তারিখে শিশু দিবস উপলক্ষে এই অন্ত্যেষ্টিস্থলেই শিশুদের মধ্যে শুরু হয়েছে দুপুর 1টা থেকে বসে আঁকো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় 67 জন শিশু অংশগ্রহণ করেছেন এবং এরা অত্যন্ত ক্ষুদে শিল্পীরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আমরা সিমনাঞ্চল গণ আন্দোলন কমিটির পক্ষ থেকে শিশুদের ভবিষ্যৎ শ্রীবৃদ্ধি কামনা করছি। আমরা সুন্দর শিশু গড়ে উঠুক, সুস্থ সমাজ গড়ে উঠুক, পরম মঙ্গলময়ের কাছে এই প্রার্থনাও করছি।
আমাদের পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের মধ্যে যে প্রভাব বিস্তার করেছেন, আজকের দিনেও সে অত্যন্ত প্রাসঙ্গিক বলে আমরা মনে করি। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই চিন্তা চেতনা নিয়ে আমরা এগিয়ে চলছি। ধন্যবাদ।